আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। আপনার কাছে একটা আবেদন করি, আমি যে স্বামী ছাড়া বাঁচব না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি হযরতে আব্দুল্লাহ এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি স্বামী স্ত্রী যদি ভালোবাসা মহব্বত করতে পারো, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার ছোট বৌমা আমিনাও, টেনশন করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো, সবাইকে পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো, আজকে আমি কালকে ওই বাবাজি সমস্ত মানুষদেরকে একের পর এক অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, যদি কবর থেকে বাঁচতে চান গো মা, ও গো মা জননীর খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বা বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী মুস্তাফা আছে। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিলেন রে বাবা, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে, বাবাজি বুঝতে পারে কি পারে না? পারে না? পারে। যত দিন যাবে তত বোঝা যাবে এই মহিলার গর্ভে বাচ্চা আছে। কিন্তু হযরতে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিল, কিন্তু বেরাদের ইসলাম হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতো না যে আমার গর্ভে আখেরি জামানার নবী আছে। কিন্তু কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতো, ও বিবি আমিনা, তবে শোনো গো শোনো, তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা, তুমি একজন জান্নাতি মহিলা। ও গো হযরতে মা আমিনা, তোমার গর্ভেতে এমন একটা সুন্দর সন্তান আছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলতো, হে আমিনা, ও গো আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা, ও গো আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। হযরতে মা আমিনা খুশি হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা আমিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছে, এদিকে আপনার দিন জারাত আছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদের ইসলাম হাতে বালতি করে নিয়াও, জানো আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছু ইহুদি নারীরা, কিছু হিংসা করে নারীরা বলতেছে, দেখো দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, আমিনা পানি আনতে যাচ্ছে, দেখো দেখো দেখো, আমরা তো ইনারাই পানি আনতে গেলাম, পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, আমরা পানি পেলাম না। তবে আমিনা যাবে ইন্দারাতে, যাওয়ার পরে যখন পাবে না পানি, ওই আমিনাও যেন অপমান হয়ে ঘুরে আসবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, দুনিয়ার নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওই ইহুদি নারীগুলো বলতেছে, দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, মানা করব না।
হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে। ইহুদি নারীরা বলছে যে আরে আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম তো পানি পেলাম না, আর আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছে, ও যা ঘুরে আসুক অপমান হবে। আমরা যেমন ইন্দারাতে যে পানি পাইনি ওইও ঘুরে আসে। তো মা আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে। তো ইহুদি নারীরা বলছে চল আমিনার সঙ্গে একটু মজা করে নি। কি মজা? আমিনা পানি আনতে যাচ্ছ ঠিক আছে, তবে পানি যদি পাও তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিয়ে দিনি। মা আমিনা বলছে ঠিক আছে বোন, তোমাদেরকে পানি দেবো, জোরে বলো। এবার ইহুদি নারীগুলো বলছে যে আমিনা তুই পানি পাবি, আমরা তো ঘুরেছিলাম অপমান হয়ে পানি পেলাম না, আর তুই পানি লেছিস দিবি কোথা থেকে? আরে মনে মনে কাছে সবাই বিরাদর ইসলাম মাদান সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি নিয়ে বাবাজি ইন্দারার দিকে আবার চলতে লেগেছে। হযরত মা আমিনার পায়েতে বাবাজি পাথর পড়েছে বাবা, ওই পাথরটা যেন আপনার মোমবাতির মতো গলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনার পায়ের তলাতে যদি কাঁটা পড়তো, কাঁটা ওই কাঁটাটা যেন গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা হাতে বালতি করে নি আমার নবী মুস্তাফা তিনার মায়ের গর্ভেতে আছে। এদিকে বাবাজি আসমানের এক ঝাঁকা পাখি হযরত মা আমিনার মাথার উপরে ছায়া করে নিয়ে যাচ্ছে। যে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে বালতিটা নিয়েছি, নেওয়ার পরে বেরাদের ইসলাম এদিকে আপনার পানি আনতে যাবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার জিবরিল আমিন যাও তাড়াতাড়ি করে যাও, ইন্দারার পানি আছে বহুত গভীরে, এবং মা আমিনা যদি মাথা ছাপড়ে দেখতে যায় হয়তো আমার দোস্ত কষ্ট পাইতে পারে, তার জন্য যাও গো জিবরিল ইন্দারার পানিটা জানো একটা প্রকার ঝাপটাতে উপরে পানিটা করে দাও, জানো মা আমিনার কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান 600 খানা ডানা বাবাজি একটা ডানাতে ঝাপটি মেরেছি, ইন্দারার পানি উপরে হয়ে গেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এক বালতি পানি যখন আপনার ঢোকাইয়া নিল, আবার হরাম করে যেন পানি নিচে নেমে গেল। এদিকে বেরাদের ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে বালতি করে নিয়ে পানি চলে নিয়ে যাচ্ছে। যে বাবা ওই ইহুদি নারীগুলো বলছে দেখো দেখো আমিনাও পানি পাই নাই, আমিনাও পানি পাই নাই, ও অপমান হয়ে ঘুরে এসেছে। এবং মা আমিনা যখন ইহুদি নারীদের কাছে পৌঁছে গেল, ইহুদি নারীগুলো বলছে চলো একটু আমিনাকে মজাক করে নি, এবং সমস্ত ইহুদি নারীরা বলছে গো আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। বালতি থেকে ঢাকনাটা নামিয়েছে, বলে বোন তোমরা জায়গা নিয়েছো। বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত ইহুদি নারীগুলো আপনার জায়গা নিয়ে এসেছে। বাবাজি একটা না দুটো নয়, এক বালতি থেকে বাবা 12টা নারীকে এক গ্লাস করে পানি দিয়েছে। আচ্ছা বলুন না বাবা, একটা বালতির ভিতরে থেকে যদি 12 গ্লাস পানি দেয়, পানি কমবে না বাড়বে? কমবে না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় না বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে 12 জনকে পানি দিয়েছে 12 গ্লাস। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না। সুবহানাল্লাহ। কেন কমে না? আমার নবী মুস্তাফা আছে তিনার গর্ভেতে, জোরে বলেন কি ঠিক না? আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ইহুদি নারীগুলো বলছে কি ব্যাপার, আমরা তো ইন্দারায় পানি আনতে গেলাম পানি পেলাম না, আর আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাম এ সোনা মানিকেরা সমস্ত ইহুদি নারীগুলো বলছে গো আমিনা আমিনা কি ব্যাপার, আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম, আমরা পানি দেখতে পেলাম না, আর তুমি যাওয়া মাত্রই পানি ভরলে আর নিয়ে চলে এসেছো, ব্যাপারটা কি একটু বলো না। হযরত মা আমিনা বলতে
গো বোনেরা বোনেরাও, আমি তো কিনারা পানি আনতে গেলাম, আমি তো পানি উপরে দেখেছি, পানি তো উপরে দেখেছি, এবং ইহুদি নারীগুলো বাবাজি আপনার সবাই বালতি হাতে করে নিয়ে পানি আনতে যাচ্ছে, বাবাজি পানি নাই, পানি নিচে নেমে গেছে। তাইলে কেন বোঝা গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু পানি পেয়েছে আমার নবী মুস্তাফার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরা, এইরকম ভাবে যখন বাবা দিন যায় রাত আছে, আমার নবী মুস্তাফা দুনিয়াতে জন্ম হতে বাবা দুনিয়াতে আগমন হবেন, তিনি দুনিয়াতে আসবেন, আর মাত্র বাবা 55 দিন বাকি আছে। কতদিন? 55 দিন বাকি আছে, নবী দুনিয়াতে আসবেন। এদিকে 55 দিন বাকি, রাত এবং দিন ঝগড়া লাগাতেছে। কিভাবে? রাত বলতেছে, বল আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো মাবুদ। বেরাদার সালাম মাদান সামানে কিরাব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার আব্দুল মুতাল্লিব গো, দুনিয়াতে আখেরি জামানার নবী আগমন ঘটবে, সারা পৃথিবীটা আলোময় হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দরদ মুজাবার সে লিখলো পাক নামে মুহাম্মদ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। মা দরবারে দুহাত তোলে, দরবারে দুহাত তোলে কাঁদিলে উম্মতি বলে, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। 12 রবিউল আওয়ালেতে আসলেন তিনি মক্কাতে, আসলেন তিনি মক্কাতে। 12 রবিউল আওয়ালেতে আসলেন নবী মক্কাতে, আসলেন নবী মক্কাতে। সিজদাতে পড়ে নবী, সিজদাতে পড়ে নবী কাঁদিলে উম্মতি বলে, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, 55 দিন পর আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। এদিকে বেরাদার রাত এবং দিন ঝগড়া লাগাতেছে। কিসে? রাত দিন। রাত বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাও, দিন বলছে আল্লাহ গো আমাকে আমার মাঝে নবী পাঠাও। বাবা রাত দিন বাবা ঝগড়া লাগাতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন
তোমরা ঝগড়া করছো কেন? বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠিয়ে দাও। তিন বলছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো রাত দিন তোমার মাঝে যদি নবীকে পাঠায় তোমার কি আনন্দ হবে বলো না। তিন বলছে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে পাঠায়া দেন আমার সম্মানটা যেন বেড়ে যাবে। রাত বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে আগমন করায় দিন আল্লাহ গো আমার রাতের সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ বলছে রাত দিন তোমরা ঝগড়া করো না, ঝগড়া করো না। বলে কেন? আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকেরাও সেটার নাম হলো শুবে সাদিক। শুবে সাদিক বাবাজি সোনা মানিকেরা এই নাম শুবে সাদিক। যখন দেখবেন ফজর নামাজ পড়বেন না তো ফজর নামাজের পর বাবাজি নামাজ পড়ে বাড়াচ্ছেন যে সাইডে অন্ধকার লাগে আর উপর দিকে যখন তাকাবেন দেখবেন যে ফর্সা হয়ে গেছে। ওই টাইমটাকে বলা হয় শুবে সাদিক। বেরাদার মুআজ্জাজ সামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি তিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা যেন বাবাজি আরাম করতে আছে। আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন আর মাত্র বাবা 55 দিন বাকি। এদিকে বেরাদার মক্কাতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা নবী দুনিয়াতে আসার আগে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম কি ঘটনা? বেরাদার একজন বাদশা ছিল তার নাম হলো আব্রাহা বাদশা। কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাবাকে আপনার ভাঙবার জন্য সে যেন একটা কাবার পাশে যেন একটা গির্জাঘর বানালো। গির্জাঘর বানালো বাবা, গির্জাঘর বানালো। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই আব্রাহা বাদশার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। এদিকে আব্রাহা বাদশা মক্কাতে এসে বলছে বলো গো মক্কাবাসীরাও আমার গির্জাঘরে কে পেশাব পায়খানা করেছে বলো। তখন বলতেছে আমরা তো জানি না জানি না। হে মক্কাবাসীরা বলো তোমরা বলো কে পায়খানা পেশাব করেছে বলো। বাবাজি কেউ বলে না। এদিকে বেরাদার যত আব্দুল মুত্তালিবের উট ছাগল ছিল আব্রাহা বাদশা ধরে নিয়ে বাড়ি চলে গেল। এদিকে আব্রাহা বাদশা বাড়ি গেল, এদিকে আব্দুল মুত্তালিব বাবা আপনার প্রবেশ করলো। আব্দুল মুত্তালিব যখন আপনার প্রবেশ করেছে সবাই বলছে বলে হুজুর গো আপনার যতগুলি ছাগল উট ছিল আব্রাহা বাদশা যেন ধরে নিয়ে গেছে। আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে, আব্রাহা বাদশা যেন ধরে নিয়ে চলে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আব্দুল মুত্তালিব বলছে কেন কিসের জন্য ধরে নিয়ে গেল? বলে হুজুর গো কাবার পাশে আব্রাহা বাদশা গির্জাঘর বানিয়েছিল তারই জন্য তার পায়খানা করে দিয়েছে। তারই জন্য কে পায়খানা করেছে কে পেশাব করেছে সেটা তো আমরা জানি না। এখন আব্রাহা বাদশা বলতেছে যতক্ষণ না বলবে আব্দুল মুত্তালিবের উট ছাগল গুলো ছাড়বো না। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আব্রাহা বাদশার দিকে চলতে লেগেছে। আব্রাহা বাদশা একটা সিংহাসন চারবা বসে আছে। আব্দুল মুত্তালিবকে দূরে দেখেছে বাবাজি আব্রাহা বাদশা যেন সম্মান সহিতে দাঁড়িয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা কি ব্যাপার তুমি কেন আমার উট ছাগল গুলোকে ধরে নিয়ে এসেছো? কি কারণের জন্য ধরে নিয়ে এসেছো বলো না। তখন বলতেছে শোনো গো আমি নিয়ে এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আমি তো কাবার পাশে একটা গির্জাঘর বানালাম, ওই
গিয়ে ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে, তার জন্য আমার এতই রাগ। ওগো আব্দুল মুত্তালিব, আপনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনাকে এই বিচারটা করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা বাদশা, এই বিচার আমি করতে পারবো না, আমার উট ছাগলগুলো ঘোরায়া দাও। আব্রাহা বাদশা বলছে, আব্দুল মুত্তালিব, যদি বিচার না করে দাও, আমরা কাবাকে নির্মাণ করতে যাব, কাবাকে ধ্বংস করতে যাব। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো আব্রাহা বাদশা, শুনে নাও শুনে নাও, ওই কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, এর এই ঘটনা ঘটছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতে জগা আব্রাহা বাদশা, কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর, ওই কাবা রক্ষা করবে আল্লাহ। বাবাজি যখন এই কথা বলার পর হযরতে আব্দুল মুত্তালিব তিনার উট ছাগলগুলোকে নিয়ে চলে আসলেন। আসার পর এদিকে আব্রাহা বাদশা কি করলো, সমস্ত তার সেনাবাহিনীদেরকে বলে, শোনো, এই আব্দুল মুত্তালিব আমার বিচার করে দেয় দি, আজ কাবাকে আমরা ধ্বংস করতে যাব, আজ বিচার ওখানেই হবে। সমস্ত সেনাবাহিনীদেরকে ডাকলো, ডাকার পরে বাবা যে মুসলমান সোনামানিকেরা সমস্ত হাতি ফিট করেছে কাবাকে ভাঙবার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য। আচ্ছা, তারা কি কাবাকে ভাঙতে পারবে? কি গো, কাবা ভাঙতে পারবে? পারবে না। কেননা সব থেকে পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। ছিল আমাদের 3টা জায়গা কখনো ফাঁকা রাখেন না, নাইলে শয়তান কিন্তু এমন ধোকাতে ফেলাবে, সেদিন আপনি বুঝবেন। কোন কোন জায়গা শোনা রাজি আছেন? শুনতে রাজি আছেন? 1 নম্বর জায়গা হচ্ছে, বলবো কিন্তু বাবাজি আমার 2টা ভাই 200 টাকা করে হবে না? কোন ভাই নাই? 200 টাকা করে হবে না? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ইনাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 জন ভাই হবে না 200 টাকা করে? জি মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না? সুবহানাল্লাহ। 2 ভাই হবে না 200 টাকা করে? হ্যাঁ গো, এত বড় জীবনী জালসার আয়োজন করেছেন, 2টা ভাই নাই 200 টাকা দিতে পারবেন না? অনেকে ভাবছেন যে দিব কি দিব না, দিব কি দিব না, দিব। আরে 200 টাকা থাকলে আমার অনেক কিছু করা হবে ভাই। এই জান্নাতি বাগানে দান করলে আল্লাহর আরশে জমা হয়ে থাকবে, আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। এ দেখেন, একজন দিয়েছে রেখে দাও, একটা দিয়েছে বাচ্চা ছেলে 200 টাকা, আরেকজন আমার চাচা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাদের 3টা জায়গা ফাঁকা রাখবেন না, মারা আপনারা শুনবেন না, আমার 2টা বা 200 টাকা 100 টাকা দেন, তোমার হবে না? কোন মানায়? 3টা মা 100 টাকা দেন, ইনশাআল্লাহ বলবো আপনাদেরই ভালোর জন্য বলছি যে 3টা জায়গা যদি ফাঁকা রাখেন তো শয়তান সব সময় ঝগড়া লাগা করে।
এই তিনটা জায়গা আমাদেরকে ভালো করে জানতে হবে। তিনটা মহিলাদের কাছে 100 টাকা করে আমি দেখতে চাই। এদিকে যুবক ভাইরা 200 টাকা করে দিয়েছে, আমি আর এদিকে নিতে চাইছি না, এদিকে মায়েদের কাছে আমি নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতেছে, দেখেন একজন মা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না। একটা হলো মসজিদে যখন নামাজ পড়তে যাবা, তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখিও না, এক নম্বর নাকি। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন জালসা শুনতে যাবে, তোমরা যখন হাদিস কোরআন বাণী শুনতে যাবে, ওই হাদিস কোরআনের বাণী শুনতে গিয়ে তোমরা জায়গাগুলো ফাঁকা রাখিও না। দুজনা দিয়েছে 100 করে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, ও ভাই, দ্বিতীয় নম্বর জায়গা হলো যেখানে হাদিস কোরআনের বাণী হয়, যেখানে জীবন জালসা হয়, ওই জায়গাগুলো ফাঁকা রাখা যাবে না। তাই বাবাজি মুসলমান, 3 নাম্বার হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে, তোমরা স্বামী স্ত্রীর ভিতরে তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে ফাঁকা রাখিও না, যত পারবে স্বামী স্ত্রী সাইটে সাইটে ঘুমাও। সুবহানাল্লাহ, জোর হয় না সুবহানাল্লাহ। এখন গরমের সময় যদি কেউ সাইটে ঠিক না, কি গো গরমের সময় তো মা বোনেরা বাবাজি ভাত রান্না করবে, কত কি রাগুনে পারে, সারাদিন মান রাগুনে আপনার রান্না বান্না করে। এখন বাবাজি সন্ধ্যাবেলা যে গোসল করে না করে, আর স্বামী স্ত্রী যদি বিছানা একই বিছানা শুতে যায়, আর যদি বিবির গায়ে বকরা বকরা গন্ধ করে, তো ঝামেলা বাহার বাহার কমবে কি গো, বাহার বানা কমবে, বাহার বাবাজি। কিছু কিছু মহিলাদেরকে দেখা যায়, লিস্টি দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান, তো স্বামীর সম্মুখে ভালো করে সাজগুজ করে থাকো, ওই পাড়ার বল্টু ঝোলটু জন্য সাজিও না, নাকি বলছেন গো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা স্বামীর জন্য যতক্ষণ সাজবে, আর 1 ঘন্টা ধরে যদি সাজে, 2 ঘন্টা ধরে যদি সাজে, 3 ঘন্টা ধরে যদি সাজে, ওই মহিলাদেরকে নফল ইবাদতের আল্লাহ নেকি দিবে, সুবহানাল্লাহ। আর যদি মনে নিয়ত থাকে যে ওই পাড়ার মজবুর সজবুরকে দেখাবো, তাইলে হয়েছে বাবাজি মুসলমান। যাই হোক, তাই 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে, বিছানা ফাঁকা রাখবে না, যত পারবে স্বামী স্ত্রী ফাঁকা একবার সাজিয়ে ঘুমাবে, মহব্বত বাড়বে না। কি বলছে জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো মহিলাদের কেবল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে কবি বলতেছে, আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে, আরে মদিনাতে গেলে পরে
পূর্ণ হবে দিলে আছে নবীজির ভালোবাসা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আরে নবী আমার জানেরি জান তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত জোরে বলেন নবী আমার জানেরি জান তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত যারা নবীর আশিক হবে যারা নবীর প্রেমিক হবে যাবে সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা যারা নবীর নামে মুশারফ দিয়েছে বাপের নামে 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহ মুশারফ দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই এদিকে মা আমিনা বলছে বলো গো আমার শ্বশুর আব্বা আবার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গো শ্বশুর আব্বা বাবা যে মুসলমান আল্লাহর ঘর কাবা এদিকে আব্রাহা বাদশা তার সেনাবাহিনীকে ফিট করলো কিছু হাতিকে ফিট করেছে হাতিগুলোকে নিয়ে যাচ্ছে বাবা দিয়ে কিন্তু একটা মাহমুদ নামের হাতি ওই হাতিটা যেন চোখের পানে ঝরঝর করে ফেলতে আছে কোন মতে কাবা দিকে আগিয়ে যায় না রে বাবা কাবা দিকে আগায় না বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরা কাবা দিকে কোন মতে আগায় না কাবা দিকে কোন মতে আগায় না আব্রাহা বাদশা এত হাতিটাকে মারতেছে মাহমুদ নামের হাতিটাকে বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরা কোন মতে আগায় না হাতিটা যেন চোখের পানে ঝরঝর করে ফেলতে আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এই আব্রাহা বাদশা বলছে কি ব্যাপার হাতি কেন আগে বাড়ে না কিসের জন্য আগে চলে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এত মার মারতেছে বাবা হাতিটা আগে যায় না কোনো মতে চলে না হাতিটা বলছে আল্লাহ গো আমাকে একবার মানুষের মতো জবানটা দান করে দাও আমি আব্রাহা বাদশাকে একটু কাবার ব্যাপারে একটু জানায়া দে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাতিটাকে বাবা যে আল্লাহ তরফ থেকে মানুষের মতো কথা বলার মতো জবান খানা দান করে দিল জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মাহমুদ নামের হাতিটা বলছো আব্রাহা বাদশা তোমরা কাবার দিকে যেও না তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবা কাবা দিকে যেও না কাবা দিকে যেও না তোমরা ধ্বংস হয়ে যাবা কেন না কাবা ঘর হলো আল্লাহর ঘর কাবা হলো আল্লাহর ঘর তোমরা আল্লাহর ঘরের সঙ্গে তোমরা লাগতে যেও না গো বাবা যে আব্রাহা বাদশা হাতিটাকে আবাদ মারতে লাগলো বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে আব্রাহা বাদশা এক নয় অনেকগুলো হাতিগুলো নিয়ে টুক 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 করে আপনার চলতে লেগেছে চলতে 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 বাবা জি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করা হলো হে আবাবিল পাখি জলদি করে শোনো গো শোনো জলদি করে শোনো বলে কি বলে তোমরা সবাই মিলে একটা করে ঠোঁটে পাথর আর পায়ে করে দুটো করে পাথর এক একটা আবাবিল পাখির কাছে তিনটা করে পাথর ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও তিনটা করে যখন পাথর ছিল রে বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে আব্রাহা বাদশা যখন আপনার কেনা কাবা দিকে আগে আসতেছে সমস্ত মক্কা শরীফের লোকেরা আব্দুল মুত্তালিবকে বলছে বলো হুজুর গো ওই দেখেন আব্রাহা বাদশা কাবাকে ভাঙার জন্য আসতেছে তার সেনাবাহিনী নিয়ে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো মক্কাবাসীরা শুনে নাও আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন আব্রাহা বাদশা
সারা সেনাবাহিনীকে নিয়ে এসে কাবাকে যেমন ভাঙতে যাবে কি বাবা এক ঝাঁকা আবাবিল পাকে বাবাজি প্রত্যেকটা পাকের কাছে 3 টাকার পাথর আছে বাবাজি পাথরটা এমন শুরু এত বাবাজি ছোট বাবাজি সরষের দানার মতো পাথর ওই পাথরগুলো একটা একটা করে ফেলতেছে বাবা মাথা দিয়ে পাথরটা ঢুকে পেট দিয়ে বেরিয়ে হাতির পেটে যায় আবার জমিনের ভিতরেও চলে যায় তাইলে বলুন পাথরের কতই না পাওয়ার ছিল বিচার হবে না সুবহানাল্লাহ কতই না পাথরের আওয়াজ পাওয়ার ছিল প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর বেরাদার যার কাছে পড়তেছে মাথা দিয়ে ঢুকতে পেট দিয়ে বেরিয়ে হাতির পেটে ঢুকতে আবার তার জমিনে দিতে যাচ্ছে এইরকম ভাবে একটা একটা করে পাখিগুলো যখন পাথর ফেলিয়ে বাবাজি সমস্ত আব্রাহা বাদশার সেনাবাহিনী যেন সব বাবা শেষ হয়ে গেল একটা কেউ নাই ধ্বংস হয়ে গেল আব্রাহা বাদশাও সে যেন ধ্বংস হয়ে গেল তাই বাবাজি বলা যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার সঙ্গে লাগতে যায় তারা দুনিয়াতে কেউ বাঁচবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরা তোমরা 3টা জিনিসের প্রতি লাগতে যাও না আল্লাহ বলতেছে 3টা জিনিসের হেফাজতকারী হলো আল্লাহ আল্লাহ বলছে 1 নম্বর হেফাজতকারী জিনিস হলো পবিত্র কোরআন শরীফ দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানিকেরা দ্বিতীয় নাম্বার হলো আমার নবী মুস্তাফা 3 নাম্বার হলো কাবা চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল আর দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সোনা মানিকেরা তাই আসুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই কি গো আমরা নবীকে ভালোবাসবো না ইনশাআল্লাহ নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো আমার মায়েদেরকে বলতেছে মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে এসে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি তার নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ যে মা ফাতেমা জীবনে একটা কথা মিথ্যা কথা বলেনি আর এখনকার আমার মা বোনেরা বাবা যে ধাপে ধাপে মিথ্যা কথা কয় এদিকের মায়েরা ভালো আমাদের মুর্শিদাবাদের কথা বলছে স্বামী তো যদি বলে বিবি কি করছো আর কি রান্না করলে কিন্তু কিছু কিছু বউ আছে দেখবেন স্বামী বিদেশে যাচ্ছে কষ্ট করে কাজ করছে আর কিছু কিছু বিবিরা বাবা যে স্বামীর টাকা লিয়ে যে প্রত্যেকদিন গোশ মাছ খায়া খায়া ফুরিয়ে দেয়
আছে না না কি গো আমার স্বামী কি রান্না করলে বলে না আলু সিদ্ধ আর ছানা করে আলু সিদ্ধ আর ডাল করেছে আর দিয়ে গোশ ভাত খেয়েছে আছে না জি বাবা যে মুসলমান সোনা মানিকের ও মা খালা আপনাদেরকে বলতে চাই যে স্বামীরা আপনারা বিদেশে যাচ্ছে কেরালায় বোম্বাই দিল্লি কত দূর দূরান্ত যাচ্ছে শুধু আপনাদের মুখে দুইটা খাবার তোলার জন্য আর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম এদিকে আমার মা বোনেরা ভালো স্বামীকে দুঃখ কষ্ট দেয় না আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবাদের মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় আর মরার পর আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে জোরে বলেন আল্লাহ আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও ও বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিক পথে চলতে পারো তোমাদেরকে মরার পরে জান্নাত দেওয়া হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমানও এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবাজি আগমন করবেন এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বলা হলো চারজন জান্নাতি নারী তোমাদেরকে আমার নবী মুস্তাফার দাইমা হয়ে দুনিয়াতে যেতে হবে বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি নারীদেরকে ডাকলো বেরাদার এই মাইক ম্যান ওই মাইক ম্যান আপনি গো কি করেন তো ওই ইকুমিকো সব বসে দেন সব বসে দেন শুধু এমনি প্লেন চালান তো দেখি হ্যালো হ্যালো এক সব কমে দেন কিছু দিতে হবে না আমি বিনা ইকোতে ওয়াজ করব হ্যালো হ্যালো কমে দেন সব একবারে কমে দেন বেশ হ্যালো হ্যালো এই যে এই আওয়াজটা লেগে আমাকে খারাপ লাগছে হ্যালো 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 বেরাদার মুআদ্দাস সামানিক রাম এবার আওয়াজটা একটু ক্লিয়ার বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই বক্সের লাইন কেটে এলো নাকি হ্যাঁ আচ্ছা বেরাদার তো আসুন আমরা নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো